নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা এই গরমে? অবশ্যই তা জানিও। আমিও বেশ ভালো আছি। আর আমার ভাইজির বিয়ে আর আইবুড়ো ভাতের কিছু ফটো আর ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার ভাইজির কিছু মিষ্টি মিষ্টি ফটো দেখো সাজিয়েছি, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভাইজিকে মন দিয়ে আশীর্বাদ করো যেন নতুন জীবন ওর খুব সুখময় হয়। ওরা যেন দুজনে খুব আনন্দে এবং সকলকে নিয়ে হাসি খুশিতে থাকতে পারে, এই কামনা করে আজকের আমার ব্লগটা শুরু করে দিলাম। এটা হলো বিয়ের দিনকে সকালে কিছু ফটো তোলা হয়েছিল সেইগুলোই। আর এই যে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছিল, গেটটা বা লাইটিং খুব সুন্দর ছিল। আর এই যে আমরাও আনন্দ করতে করতে বিয়ে বাড়িতে মেতে পড়েছি। সবাই জানো তো হলুদ রঙের শাড়ি পরেছিলাম আমরা, আর খুব মজা করেছি, খুব আনন্দ, নাচানাচি। তোমরা তো দেখতেই পারছো যে একদম হলুদে ছেয়ে গেছে। আসলে কি বলতো বন্ধুরা, কোথাও নিমন্ত্রণ হয়ে যাওয়ার আনন্দটা আলাদা, আর বাড়ির বিয়ে বাড়ি সেইটা আনন্দটা আলাদা। তোমরা নিশ্চয়ই সেটা আমার বুঝতে পারছো যে আমি কি ধরনের বলতে চাইছি। যে বাড়ির আনন্দ তো আলাদা ধরনের আনন্দ, সেই মেহেন্দি থেকে শুরু হয়েছে, তারপরে আইবুড়ো ভাত। এই দেখো আমাদের এটা হলো আমাদের দাদা ভাই ফটো তুলছিল, তাও আমি একটুখানি ওনাকেও ক্যাপচার করে নিলাম। আর সবাইকে বলছি, দেখ আমার বন্ধুদেরকে একটু হাই হ্যালো কর, এদিকে একটু তাকা। তো সবাই মিলে একটু হাই হ্যালো করে দিল। আর প্রচণ্ড পরিমাণে ফটোশ্যুট হয়েছে, না তার সাথে হয়েছে নাচানাচি। তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করবো। ওই দেখো একটা ভাইঝি আমার টোপর পড়েছিল, কিন্তু কি বলো তো, টোপর খুলে পড়ে যাচ্ছে ফটো তোলার আগে। কি করবে বেচারি, সেটাও ভেবে উঠতে পারছে না। আর একটা কি কথা বলো তো, ক্যামেরা যদি হাতে থাকে মেন ফটো থেকে নিজে একটু আউট হয়ে যায়, তাই আমাকে খুব একটা দেখতে পাবে না। আমি আমার ভাইজিদের বা সকলের দিদিদের ফটো তুলেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেননা আমি তো ক্যামেরার পিছন দিকে, কিভাবে আমি তোমাদের সামনে আসবো বলো। আর এই যে বলতে বলতে আমিও চলে এলাম একটু ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে দেখা করব বলে। আর দেখো বাকি সবাই মিলে আমরা ফটো তুলতে আরম্ভ করে দিয়েছি একে একে। কে কিভাবে দাঁড়িয়ে ফটো তুলবে সেই নিয়ে একটা গভীর আলোচনা চলছে আমাদের মধ্যে। আর এই যে এইটা হলো আমার পুচকি নাতনি, এখন থেকেই আমি দিদুন হয়ে গেছি। আর ওইটা ছিল আমার ভাইজির মেয়ে ছিল ওটা আমার। আর এই যে আমার তিনটে ভাই। আর এই দেখো বন্ধুরা, এই যে আমরা দেবা আর দেবী দুজনে রয়েছি। আর সবাই আনন্দ করছে যে যার মতো, সবাইকে একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে এগুলো হলো আমার সব দিদি, পিছনে হলো দুটো বৌদি। আমি ভিডিও করছি দেখে ওরা একটু নাচানাচি করে নিল। আর এই দেখো এক একটা যা সুন্দর করে আমরা ফটো তুলেছি না, কি বলবো তোমাদেরকে। আর প্রচণ্ড পরিমাণে নাচ গান হয়েছে, যেহেতু মাইকের আওয়াজ ছিল, জানোই তো তোমরা কপিরাইট পড়ে যাবে, সেই জন্য কোনো গান দিতে পারিনি। আর এইভাবে নাচটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, নাচছি আর ভিডিও তুলছি। যে কি হচ্ছে নিজেরাই বুঝতে পারছিলাম না। বিয়েবাড়ি মানেই আনন্দ, বিয়েবাড়ি মানেই অনেক খুশি, অনেক মন খারাপ, সব মিলিয়েই হয় মেয়েদের জীবন। আর অনেক দিন ধরে জানো তো, প্রায় 1 বছর ধরে আমরা একটা একটা করে দিন গুনছিলাম এই দিনটা দেখার জন্য। প্রতিদিন যখন হাঁটতে যেতাম বলতাম, দেখ তোর বিয়ের জন্য আমরা হাঁটাহাঁটি করছি, যাতে একটু রোগা হতে পারি, নাচানাচি করতে পারি। সেই দিনটা চলেই এলো। মন খারাপ তো আছেই, যে রাত পোহালে মেয়ে আমাদের পরের বাড়ি চলে যাবে, সে কথা না ভেবে আজকে যতটুখানি মুহূর্ত আমরা ওকে কাছে পেয়েছি, যতটুখানি মুহূর্ত ও আমাদের রয়েছে, মানে সারা জীবন তো আমাদেরই থাকবে মনের মধ্যে, মনের মণিকোঠায় থাকবে। তবুও এইভাবে যে আনন্দটুকু করা যায়, সেইটুখানি আমরা সবাই মিলে আনন্দ করে নিচ্ছি।
এখানে হচ্ছে মধ্যিখানে আমাদের জামাই বাবা জীবন, আর পাশে রয়েছে তার শালিরা প্লাস শাশুড়িও রয়েছে। এখানে শাশুড়ি আর জামাই কোনো ফারাক হয় না, আমরা সবাই বন্ধু। এটাই হচ্ছে আমাদের খুব আনন্দের একটা বিষয়। আমাদের জামাই মধ্যিখানে রয়েছে আর আমরা সবাই নাচানাচি করছিলাম, আর তারই মধ্যে গায়ে হলুদের সময় হয়ে গেল। তাই কিছু রিচুয়ালস আছে, সেগুলো মেনে চলতেই হবে, যতই আনন্দ যতই ঠাট্টা মজা হয় না কেন। আর এখানে বরণটা সেরে নিচ্ছে, আর আমাদের এই যে রীতি রেওয়াজগুলো রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। এই যে 5 জন এও মিলে আমাদের সোনামাকে হলুদ মাখাবে, বরণ করবে। এর মধ্যে থাকে 4 জন বিবাহিত মহিলা আর 1 জন থাকে অবিবাহিত বাচ্চা মেয়ে। এই নিয়ে হয় আমাদের এও। আর এই যে হলুদ, আর সবার হাতে রয়েছে পান সুপারি মিষ্টি, এটা হলো সকলে ওদের মান দেয়া। আর এই দেখো সবাই মিলে হলুদ মাখাতে শুরু করে দিয়েছে আমাদের সোনামাকে। আর এমনিতেই তো খুব মিষ্টি আমাদের সোনামা, আর হলুদ মেখে তো আরও সুন্দর লাগছে। দেখো গালগুলো তো লাল লাল ছিল, এখন হলুদ মেখে হলুদ হয়ে গেছে। যাকে আমাদের জামাইয়ের রঙে রেঙে গেল আমার সোনামা। গায়ে হলুদ মিটিয়ে এবার স্নানে যাওয়ার পালা। চলে যাচ্ছি আমরা সেই মায়ের মন্দিরে, খেপি মায়ের মন্দিরের পুকুরে। এই পুকুরে তো তোমাদের আগেও দেখিয়েছি, আর একটা বিয়েবাড়ির সময় এসেছিলাম। আর এই দেখো সমস্ত এখানে আর বরণ টরণ স্নান হয়ে গিয়েছিল। আর এটা সন্ধ্যাবেলায় সেজে গুজে আমরা সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত ছিলাম, আর অনেক ফটোও তুলেছি আর কিছু ভিডিও করেছি, সেগুলোও তো তোমাদের সঙ্গে তুলে ধরবই। আর প্রশংসা শুনতে তো সকলেরই ভালো লাগে, তাই আমিও হ্যাংলার মতো জিজ্ঞাসা করে নিলাম যে আজকে বলো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে। আর এই দেখো আমার ভাইজি ওদিকে বোনঝি, এটা হলো বোনঝি, সবাই মিলে ফটো তুলেছি। আর এই যে আমার রাজা বাবা, আমার চোখের মণি। কেমন লাগছে আমাদের মা ছেলেকে তোমরা অবশ্যই জানিও। আমার রাজা বাবা এমনিতে ফটো তুলতে চায় না, অনেক জোর করে বললাম এসো বাবা একটা ফটো তুলি, তো ফটো তুলেছি। এটা আমার দাদা, আর এটা হলো বৌদি, এনাদেরই মেয়ের বিয়ে। আমার ভাইজিকে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো যেন মনে হচ্ছে না রাজরানী বসে আছে সেজে গুজে, সত্যি রাজরানী আমার ভাইজি। দেখো বেশ সুন্দর লাগছে। আর বলতে বলতে চলে এলো আমাদের রাজকুমার। চলো আমাদের রাজকুমারকে তোমাদের দেখাই, কেমন লাগছে আমাদের রাজকুমারকে অবশ্যই তোমরা জানিও। আর এই যে বিয়ের কিছু রীতিনীতি শুরু হয়ে গেছে, মানে মোটামুটি বিয়েটা শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে সম্প্রদানের কাজটা শুরু হয়ে গেছে। আর কিছু ফটো তুলেছি, বেশি ভিডিও তুলতে পারিনি, কেননা বুঝতেই পারছো প্রচণ্ড লোকজনের ভিড়। আর এই যে বর বড় না কোণে বড়, সেই ছাজনাতলা তুলে ধরো, সেই কারণেই অনেক উঁচুতে উঠিয়েছিল ওর ভাইয়েরা মিলে, আর এদিকে জামাইয়ের বন্ধুরা মিলে। আর এটা হলো আমার সোনা মা। এই মুহূর্তটার জন্য হয়তো সকল মেয়েদেরই চোখে অনেক স্বপ্ন সাজানো থাকে, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আনন্দ নিয়ে এই মুহূর্তটার জন্য দিন গুনতে থাকে। আর বিয়ের অনেক নিয়মকানুন আস্তে আস্তে দেখো আমাদের শুরু হয়ে গেছে। এটা হলো হস্তবন্ধ। এইভাবে হস্তবন্ধ করে একে অপরের সাথে মনের মিলন বা সম্পর্কের গাঁট বন্ধন শুরু হয়। নতুন করে বলার কিছু নেই, সকলের নিয়ম সকলের রীতি একই, খালি ওরা দুজনে সুখী হোক এটাই মন থেকে কামনা করি, মন থেকে এটাই ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ রাখি। আর তোমরাও অবশ্য আশীর্বাদ রেখো। আর এটা হলো খই পোড়ানো। খই পোড়ানোর পরে এই যে এখানে হাতে নোয়া পরিয়ে দিচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী। আর আমাদের সিঁদুরদান হয় কিন্তু মেটে সিঁদুর দিয়ে, অনেকদের লাল সিঁদুর দিয়ে হয়, কিন্তু আমাদের হয় মেটে সিঁদুর দিয়ে। এই হলো মেটে সিঁদুর। আর দেখো কি অপূর্ব পরিবর্তন, এক মুহূর্তে নারীর আর এক রূপ, পর মুহূর্তে নারীর আর এক রূপ। এই হলো নারী। এই হলো নারী।
চলো, বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেল, তোমরাও অনেক আশীর্বাদ করো। আর এই যে প্যান্ডেলে খেতে চলে এসেছি, আজকে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে বিদায় নেব। আজকের মতো আসি, দেখা হবে আবার। শুভরাত্রি, খুব ভালো থেকো। অনুশ্রী হোম লাইফে ফিরে